নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আরো একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ময়দা দিয়ে মুখরোচক আর মুচমুচে নিমকি। খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা দেখে নিন এই রেসিপিটা। নিমকি বানানোর জন্য আমি এখানে 2 আটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণে নিমকি বানাবেন সেই অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে, লবণ পরিমাণ মতো, চিনির গুঁড়ো 1 চামচ। এবার আমি এই উপকরণটা ভালো করে মাখিয়ে নেব। গুঁড়ো উপকরণটা ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এবার সাদা তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। যত ভালো করে ময়াম দিতে পারবেন ততই কিন্তু নিমকিটা খেতে খাস্তা আর মুচমুচে হবে। খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন ভেঙে যাচ্ছে। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একসঙ্গে বেশি পরিমাণে দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে এই দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু নরম করলে হবে না, একটু শক্ত শক্ত করে নিতে হবে। দেখুন এইরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এবার আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিটের মতন। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার এটা লেচি কেটে বেলে নেব। যেমন রুটির লেচি কাটে সেই রকমই কাটবো। এটা একটু পাতলা করে ফেলতে হবে, বেশি পাতলা নয়, খুব বেশি আবার মোটাও নয়। যেমন আমরা রুটি বেলি সেই রকম করে এটা বেলে নিতে হবে। বেলে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি আমি এখানে। এই ছুরি দিয়ে এবার নিমকি শেপে তৈরি করে নেব। প্রথমে এরকম লম্বা লম্বা সরু সরু করে কাটতে হবে। লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এবার 5 ভাই আমি নিমকি শেপ করে কেটে নিচ্ছি। আমি নিমকি শেপে কেটে নিয়েছি। এবার এগুলো তুলে তুলে একটা থালায় রাখছি। এই রকম করে আমি সবগুলো বেলে নেব, নিয়ে এই রকম ভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা সবগুলো নিমকির শেপে আমি কেটে নিয়েছি। এই দেখুন এবার আমি এগুলো তেলে ভাজবো। আর দেখুন কত সুন্দর লাগছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগছে। উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম করে নিয়েছি। এবার নিমকিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নিমকিগুলো ভাজার সময় জালটা একটু কম করে নিমকিগুলো ভাজতে হবে। নিমকিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি।
আমি এই রকম করে সব নিমকিগুলো ভেজে নেব। আর কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের একটি রেসিপিতে। ধন্যবাদ।